আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা কিন্তু দেখলাম এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়। গত দুইটা ভিডিওতে আমরা স্পেশালি দেখছি, একটা হলো কোড ব্লকস আইডিইতে কীভাবে কোড করব, আর একটা হচ্ছে ভিএস কোডে কীভাবে আপনি কোড করবেন, এটার জন্য এনভায়রনমেন্ট সেট আপ আমরা দেখছি। তো আজকের এই ভিডিওতে আমরা চিরপরিচিত একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নট প্রবলেম, আমাদের ফার্স্ট প্রোগ্রাম যেটা বলা হয়, প্রোগ্রাম ইজ কাইন্ড অফ প্রবলেম। সো আমাদের ফার্স্ট যেই প্রবলেম বা প্রোগ্রাম সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শুরু করার সময় কিন্তু আমরা যেই জিনিসটা করি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। আজকেও আমরা ঠিক সেটাই করব, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্টোর পর। কোড ব্লকস ওপেন করলে সবার প্রথমে এমন টাইপের ইন্টারফেস আমাদের শো করবে। এখান থেকে যেহেতু আমরা নতুন কোড করতে চাচ্ছি, এই কারণে আমাদের এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, অথবা যদি আমরা পূর্বের কোনো প্রজেক্ট ওপেন করতে চাই তাহলে ওপেন অ্যান এক্সাইটিং প্রজেক্ট এখান থেকে আমরা স্টার্ট করতে পারি। যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কোড করতে চাচ্ছি, সো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখান থেকে আমরা ক্লিক করে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে কোড করব, অথবা সবার উপরে হাতের বাম সাইড থেকে ফাইলে ক্লিক করার পর নিউ থেকে আমরা এখানে কিন্তু এমটি ফাইল এর মাধ্যমেও নতুন আমরা প্রজেক্ট স্টার্ট করতে পারি। সো হাতের সামনে যেটা রয়েছে সেটা থেকে আমরা স্টার্ট করি, ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করলাম এবং আমাদের যেই সি এর মাধ্যমে প্রজেক্টগুলো তৈরি হবে, সি এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। আমরা আরডুইনো প্রজেক্টও করতে পারি, কনসোল বেস অ্যাপ্লিকেশনও বানাইতে পারি, অ্যান্ড আমরা বিভিন্ন শপে যেই সকল আমাদের ম্যানেজমেন্ট টাইপের সফটওয়্যারগুলো হয় সেগুলোও ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের অপারেটিং সিস্টেমের জন্যও কিন্তু সি প্রয়োজন হয়, আমরা অপারেটিং সিস্টেমও ক্রিয়েট করতে পারি। আমরা এর ডিপলি এখনই যাচ্ছি না, যেহেতু আমরা বেসিক স্টার্ট করতেছি। সো আমরা কনসোল বেস অ্যাপ্লিকেশন তৈরি করতেছি। সো কনসোল অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পর গোতে ক্লিক করব অথবা এন্টার হিট করব। এরপরে আমাদের একটা ডায়ালগ বক্স আসবে, এটা কিছু করার দরকার নাই, আমরা এখানে স্কিপ দিয়ে দিতে পারি, তাহলে নেক্সট টাইম আর এটা আর আসবে না। এরপরে নেক্সটে ক্লিক করার পর আমি কোন ল্যাঙ্গুয়েজে এই কোডটা করতে চাচ্ছি, আমি সিতে করব নাকি সি প্লাস প্লাসে করব। আপনারা কিন্তু জানেন সি এবং সি প্লাস প্লাসের ভিতরে জাস্ট অল্প কিছু পার্থক্য। সো আপনি যদি সি প্রোগ্রামিংয়ে ভালো হয়ে থাকেন তাহলে সি প্লাস প্লাসে শিফট করতে আপনার মাত্র 1-2 ঘন্টা লাগবে। জাস্ট কয়েকটা জিনিস শিখলেই আপনি কিন্তু সি এর কোড সি প্লাস প্লাসে করতে পারবেন। এদের সম্পূর্ণ ইন্টারফেস সেম, জাস্ট অল্প কিছু জায়গায় চেঞ্জ করতে হয়। এটা আমরা পরে দেখব যখন আমরা সি প্লাস প্লাস দিয়ে সেম কোড আমরা করব। সো যেহেতু সি দিয়ে কোড করতেছি, সো সিতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব অথবা এন্টার হিট করতে পারি। আমাদের প্রজেক্টের একটা টাইটেল দিতে হচ্ছে, সো আমরা প্রজেক্টের একটা টাইটেল দিই, অ্যান্ড প্রজেক্ট ফাইল নেম ডিফল্ট যেটা ছিল, আমরা উপরে যেই প্রজেক্ট টাইটেলটা লিখি সেখানে কিন্তু এটা চলে আসে। আমরা এটা এমনও রাখতে পারি অথবা এখান কেটে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিতে পারি। হ্যালো ওয়ার্ল্ডের পরে আমরা চাইলে এটার এক্সটেনশন ইউজ করতে পারি .cpp, অথবা আমরা এটার এক্সটেনশন না ইউজ করলেও কোনো প্রবলেম নাই। অ্যান্ড এখানে আমাদের প্যাথ দেখাচ্ছে কোথায় আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। সো আমরা 3 ডটে ক্লিক করে এখানে নতুন আমরা একটা নিয়ে নিতে পারি যে লার্ন উইথ টুটুল, এর মধ্যে যাবে, অ্যান্ড সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। নেক্সট, এখানে যা রয়েছে এগুলা ডিফল্ট থাকবে, কোনো কিছু আমাদের পরিবর্তন করার দরকার নাই। ফিনিশে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের এখানে একটা জাস্ট এই যে 100+ সি প্রবলেম নামের একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করছি, বাট এখানে আমাদের কোনো ফাইল দেখাচ্ছে না যার মধ্যে আমরা কোড করব। সো এখানে হাতের বাম সাইডে ওয়ার্ক প্লেসের যেই পোর্শনটা আছে ম্যানেজমেন্টের, এখানে প্রজেক্ট, এর ভিতরে যে 100+ সি প্রবলেম, এই প্রজেক্টের ভিতরে একটা সোর্সেস লেখা আছে। সো সোর্সেসের এখানে যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমাদের এখানে main.c টাইপের একটা জিনিসপাতি দেখা যাচ্ছে। অথবা আমি চাচ্ছি যে এই আমাদের main.c এর কোনো কাজ নাই, আমরা এখানে সরাসরি এই যে এখানে ফাইলের নিচে প্লাস আইকন টাইপের একটা কিছু রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু নিউ ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো, অথবা ফাইল থেকে নিউ থেকে এমটি ফাইলও আমরা ক্রিয়েট করতে পারি। এটা আপনার ইচ্ছা, অনেকভাবে কিন্তু করা যায়। এখানে আমরা ইয়েস দিয়ে কিন্তু এমটি ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের এই সোর্সেসের ভিতরে যে main.c রয়েছে এটা আমরা ডাবল ক্লিক করে আমাদের এখানে ওপেন করতে পারি। আমরা কিন্তু হাবলু প্রোগ্রামের দেখেছিলাম যখন HTML কোড করতাম তখন কিন্তু index.html লিখতাম। .html তাদের হচ্ছে ফাইল টাইপ বা ফরম্যাট, আমাদের এখানে আমাদের ফাইল টাইপ বা ফাইল ফরম্যাট হচ্ছে .c। সো আমাদের এখানে অটোমেটিক্যালি যখন প্রজেক্ট ক্রিয়েট করলাম তখন মেইন নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে যার এক্সটেনশন বা ফরম্যাটটা হচ্ছে .c তে আছে,
অর্থাৎ আমরা সি প্রোগ্রামিং যেহেতু করতেছি, সো এটা ডাবল ক্লিক করলে আমাদের এই ডান সাইডের পোর্শনে সেটা বড় হবে, অর্থাৎ ওপেন হবে। এটা আমরা যদি এই লেখাগুলো টেক্সটগুলো আরো বড় করতে চাই, সো কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমরা মাউসের হুইলটা বাড়াই তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। সো এই ফাইলটা ওপেন করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অলরেডি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সো আমি এই কোডগুলো ডিলিট করে দিই, যেহেতু আমরা ফার্স্ট টাইম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি আমাদের নুব মার্কা ফার্স্ট ভিডিওতে, এটা দিয়ে যেহেতু শুরুই করতে হবে আমাদের প্রোগ্রামিং জার্নি, সেহেতু আমি এটা স্টার্ট করলাম যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়। সো সবার প্রথমে আমাদের কি করতে হবে, একটা লাইব্রেরি ফাংশন নিয়ে আসতে হবে। সো আমাদের হ্যাশ ইনক্লুড, পরে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নিয়ে আসলাম, .h বা হেডার ফাইল। এটা নিয়ে আসার পর কি করতে হবে, ইন্টিজার মেইন করতে হবে, প্যারেনথেসিস অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সরাসরি আমরা লিখে দিব প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন প্যারেনথেসিস। এর ভিতরে যেহেতু আমরা একটা স্ট্রিং পাস করতেছি, হ্যালো ওয়ার্ল্ড যেহেতু একটা স্ট্রিং লিখতে হলে কি করতে হয়, আমাদের ডাবল কোটেশন দিতে হয়। সো ডাবল কোটেশনের ভিতরে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এটা দেওয়ার পর আমাদের একটা কাজ কি করতে হবে, এই প্রিন্টএফ ফাংশনের শেষে সেমিকলন দিতে হবে। যেহেতু আমাদের সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সেহেতু আমাদের সেমিকলন অ্যান্ড যেখানে ছোট হাতের সেখানে ছোট হাতের, যেখানে বড় হাতের সেখানে বড় হাতের, এই টাইপের কিন্তু আমাদের করতে হবে, নয়তো প্রবলেম ফেস করব। সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড কোড লেখা শেষ। আমাদের কি করতে হবে, এটা সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি, অথবা এই যে এখান থেকে যেই সেভ আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। একটু আগে আমাদের হাতের বাম সাইডে এই পোর্শনটা কিন্তু হলুদ কালারের ছিল, এটা সবুজ হয়ে গেছে, এর মানে বোঝাচ্ছে আমাদের এই প্রোগ্রামটা সেভ হয়ে গেছে। সো তারপরে এখন আমাদের এই প্রোগ্রামটা রান করার পালা। আমাদের এই কোডটা রান করার জন্য এই যে সবুজ কালারের একটা আইকন দেখা যাচ্ছে রান, এখানে ক্লিক করলে কিন্তু রান হবে না, আমাদের আগে এই প্রোগ্রামটা বিল্ড করে নিতে হবে। সো বিল্ডে ক্লিক করার পর আমাদের প্রোগ্রামটা বিল্ড হবে, তারপরে রান করতে পারবো। এবং তার পাশেই আর একটা আইকন দেখতে পাচ্ছি, দুইটা আমাদের গিয়ার আইকন অ্যান্ড প্লে আইকন, দুইটা একসাথে, অর্থাৎ বিল্ড অ্যান্ড রান। এইটাতে ক্লিক করলে আমাদের আগে বিল্ড হবে, তারপরে রান করবে। সো এখানে ক্লিক করলে আমাদের প্রথমে একটু বিল্ড হলো, তারপরে কিন্তু এটা রান করলো, আমাদের কনসোলে কিন্তু এটা রান করছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে দেখতে পাচ্ছি। আমরা এখানে আরেকটা শর্টকাট ইউজ করতে পারি। শর্টকাটটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি তাহলে কিন্তু আমাদের সরাসরি এই যে আমাদের কনসোলটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ কোডটা রান হয়ে যাবে। এই হলো বিষয়। আমাদের কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা এমন প্রোগ্রামিং করতে পারি, এমন প্রবলেম সলভিং করতে পারি যেখানে যে ইনপুট দিচ্ছে, অর্থাৎ আমার কোডটাকে কনসোলে একের অধিক রান করতে হচ্ছে, সেই সময় যদি আমাদের এই কনসোলটা অলরেডি রান হয়ে থাকে, এই যে মিনিমাইজে কিন্তু আমাদের কনসোলটা রান হয়ে আছে, এই সময় যদি আমরা আবার আমাদের এই যে বিল্ড অ্যান্ড রান, এটা কিন্তু কাজ করবে না। এর জন্য আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া ইরর খাচ্ছি, এখানে কোডটা রান করতে পারতেছি না। আসলে প্রবলেম অত বেশি না, জাস্ট কনসোলটা আমরা কেটে দিব, তাহলে কিন্তু আবার এই যে এখানে আমরা রান করতে পারবো। সো আমাদের ফার্স্ট যে নুব মার্কা প্রবলেমটা ছিল হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করবো, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ডের বদলে নিজের নামও কিন্তু প্রিন্ট করতে পারি। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন। আপনাদের আজকের যে টাস্ক বা এক্সারসাইজ থাকবে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আপনার নিজের নাম প্রিন্ট করে দেখাবেন। একদম সিম্পল, রাইট? আজকে যেই কোডটা আমরা দেখলাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, একদম নুব মার্কা কোড, এটা প্রত্যেকটা প্রোগ্রামিং আমরা স্টার্ট করার সময় যে জিনিসটা করে থাকি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। এখানে যে আমরা স্ট্রাকচারটা দেখতেছি, আমাদের এত কিছু বোঝার দরকার নাই, আমাদের এটা ফার্স্ট ভিডিও। নেক্সটে থেকে আমরা সব কিছু দেখব কিভাবে কি হইলো। এখন কিন্তু আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পেরে গেছেন, তার মানে আপনি কিন্তু প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে গেছেন। এরপরে আমাদের জার্নি আমরা স্টার্ট করব নেক্সট থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।